সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। অনেক দিন পরে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লাম, ছেলেকে নামাজ পড়ার জন্য মসজিদে দিয়ে আসছি, এসে মেয়েকে নামাজের জন্য উঠাইছি, তারপর সবার জন্য ওই ডিম সেদ্ধ দিলাম। শীত আসার আগেই পর্দাগুলি রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সকালে পর্দাগুলি ধুয়ে ফেললাম, জগগুলি ধুয়ে পানি ভরে রাখলাম, কারণ সকালবেলা জগ ধুয়ে পানি ভরলে বাচ্চারা আবার জগ থেকে পানি ঢেলে ঢেলে খেতে পারে, বারবার আমাকে নাইলে ডাকতে হয় না। ওর আব্বু এর ভিতর থেকে উঠে বাথরুমে গেছে, তার জন্য আবার পানি নিয়ে আসলাম, কুসুম গরম পানি, সবাই আমরা খাই সকালে। তাকে আবার ডিম দিলাম, 2টা দেশি মুরগির ডিম, সেইটা দিছি, সে খেয়ে বাইরে চলে গেছে। তারপর তার বিছনাটা দেখে এলোমেলো, ছেলে মেয়ে ঘুমানোর আগেই তার বিছনাটা গুছাইলাম। এখন ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে ফেলছি। তারপর ছেলে আসবে, ছেলেকে আবার খাওয়াবো, পড়াইতে বসবো, মেয়েকে উঠাবো ঘুম থেকে, তাকেও আবার আমার পড়ান লাগবে। এই জন্য সকালই আমি রান্না করি, সব কামটা আগেই গুছিয়ে ফেলি। এর ভিতরে দেখি ছেলে আবার কলিং বেলতেছে, ছেলে আসছে, ছেলেকে আবার ডিম খাওয়ালাম, পানি খাওয়ালাম, তা ওকে আবার পড়াইতে বসবো, কারণ ও আবার বেশি দুষ্ট, খেলার জন্য পাগল হয়ে যায়। ওকে বলছি ঠিক আছে তুমি ফজরে উঠছো, যা একটু ঘুমাও। না, সে ঘুমাবে না, আম্মু এখনই আমি তোমার কাছে পড়তে বসবো। ওর আব্বু আবার দেখে এর ভিতর কবুতর আনছে, সে কবুতর আবার একটা ঝুড়িতে রাইখা আমি রান্না বসাইছি, তখনই ছেলেকে বলছি তুমি আমার সামনেই পড়তে বসো, নাইলে ওকে আমি পড়াইতে পারবো না, আমার আজকে অনেক কাজ আছে। ছেলেও আমার কথা শুনছে, বসছে পড়তে। তারপর রান্না শেষ করব, এর ভিতর আবার মেয়ে ডাক দিছে, মেয়ের কাছে গেছি, মেয়ের কাছ থেকে আইসে আবার ছেলেকে নাস্তা দিছি। ছেলে নাস্তা খেয়ে আবার বাইরে চলে যাবে। আজকে কি রান্না করলাম, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর মাছ ভুনা করছি। আসসালামু আলাইকুম। যদি আমার ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।